ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद। तो আমরা আগের দিন শ্রীমদ্ ভাগবতম প্রথম ফার্স্ট ক্যান্টো, এবার এটার তৃতীয় অধ্যায় এবং তার পরবর্তী স্তরগুলোতে এগোচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা কি দেখছিলাম এখন, ভগবান সকল অবতারের উৎস, এবং এটা দেখতে দেখতে আমরা ৩৯ নম্বর শ্লোক পর্যন্ত যেখানে আলোচনা করেছিলাম ভগবানের বিরাট রূপের কাল্পনিক অবস্থা এবং সেটা কেন প্রয়োজন হয় কনিষ্ঠ ভক্তদের জন্য, এবং পরবর্তীতে বিদ্বান ব্যক্তিরা ভগবানকে কিরম ভাবে জানে এবং কিভাবে ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা তার প্রতি প্রেম গড়ে তোলে, এই পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি। এবারে আমরা আসবো শ্রীমদ্ ভাগবতমের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে 40 থেকে 44 নম্বরের এই 5টি শ্লোক। আজকে চেষ্টা করবো আমরা 5টা শ্লোককে আলোচনা করা। তো এর মধ্যে যেটি আলোচিত হবে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম কেন এলো, মানুষের পরম মঙ্গলের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতম অবতরিত হলো। দ্বিতীয় হচ্ছে আর কি জন্য হলো, বৈদিক সাহিত্য যা আমাদের কাছে আছে তার সমস্ত কিছুর সারমর্ম রূপে শুকদেব গোস্বামীর দ্বারা পরীক্ষিত মহারাজকে উদ্ধৃত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছালো। কিরকম তার উদাহরণ দেখবো, প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দিয়ে গেছেন এর মধ্যে। আর কি জন্য এলো, ভগবান যখন চলে গেলেন এই ধরাধাম থেকে, ভগবান যখন অপ্রকট হয়ে গেলেন, তখন ঠিক যেরকম সূর্য উদিত হয়, সূর্য উদিত হয় বলে আমরা তার আলোক নিয়ে আজকে জীবন ধারণ করছি, ঠিক সেরকম ভগবান চলে গেলেন, সূর্যকে রেখে গেলেন। ঠিক এরকমই ভগবান চলে গেলেন, শ্রীমদ্ ভাগবতমকে রেখে গেলেন। কেন? কলিযুগের মূর্খ এই যে মানুষজন আছে তাদেরকে আলো দান করার জন্য। ঠিক এরকম ভাবেই আমাদের সৌনক ঋষি তথা আমাদের সুখদেব গোস্বামীর থেকে যা যা শুনেছিলেন হুবহু সেরাম ভাবে আমাদের কাছে বর্ণনা করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। এই বিষয়ে আমরা একটুখানি পরবর্তী যে অধ্যায় আছে তার সম্বন্ধে একটু জ্ঞাত হয়ে নিলে আমাদের সুবিধা। পরবর্তী অধ্যায় হচ্ছে যে মহর্ষি বেদব্যাস তার সমস্ত বেদ, উপনিষদ, ইতিহাস, পুরাণ সম্পূর্ণ রচনা করেছেন। মানুষের কল্যাণের জন্য তাদের কৃত কর্ম অনুসারে সবকিছু কর্তব্য সম্পাদন করার জন্য 4টি বেদ পৃথক করে করলেন। 4টি বেদ কলিযুগের মানুষ বুঝতে পারবে না বলে তার মধ্যে ভিন্ন ভিন্ন ভাগ সৃষ্টি করে, তার যারা শিষ্য সমূহ তাদের দ্বারা ভাগ সৃষ্টি করে সম্পূর্ণরূপে তৈরি করলেন, যে যাতে কলিযুগের মানুষ সম্পূর্ণ বুঝতে পারে। এত মহান কাজ করার পরেও তার মধ্যে অসন্তোষের জন্ম নেয়। তিনি অনুভব করেন তার হৃদয়ে যেন পরিপূর্ণ শান্তি পাচ্ছে না। তিনি ভাবতে লাগলেন, আমি এত শাস্ত্র রচনা করলাম তবু কেন আমার অন্তরে তৃপ্তি এলো না। তো এই ভাবনা চিন্তা ধীরে ধীরে অগ্রসর হতে হতে আগামী অধ্যায়, যেটা প্রথম স্কন্ধে 4র্থ অধ্যায়, সেখানে শেষের দিকে নারদ মুনি অবতরণ করবেন এবং 5ম অধ্যায়ে গিয়ে নারদ মুনি বক্তৃতা রাখবেন।
কেন বিষয়বস্তু বললাম? তার কারণ শ্রীমদ্ ভাগবতমের এই অধ্যায় থেকে, প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় যখন আমরা যাব, আমি চেষ্টা করব এই 5টি শ্লোক আলোচনা করার পরে পদ্মপুরাণ থেকে কিছু উদ্ধৃতি বলবো না, এটি পদ্মপুরাণে উল্লিখিত শ্রীমদ্ ভাগবতমের গুণ প্রকাশকারী একটি গল্প, যা নিদর্শন রূপে রয়েছে। সেটিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই 3-এর শেষ এবং 4, 5, 6 এগুলো বুঝতে আমাদের আরো বেশি সহজলভ্যতা হবে। ঠিক আছে, তো আমরা 3 নম্বর শুরু করার চেষ্টা করছি। হ্যাঁ, 3 নম্বরে 40 নম্বর শ্লোক। আজকে খুব বেশি আশা করি পড়ার থাকবে বলে মনে হয় না। ঠিক আছে, তো 5টা শ্লোক আছে। প্রিয়াঙ্কা হালদার মাতাজি হাত তুলেছেন প্রথমে। 40 নম্বর শ্লোক আর অনুবাদটা করুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নম্বর 40। ইদম ভগবতম নামো পুরাণম ব্রহ্ম সংহিতাম উত্তম শ্লোক চরিতম চকারো ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধর্মম সস্তনয়ম মহৎ। অনুবাদ: এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ এবং তা সংকলন করেছেন ভগবানের অবতারশীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। তো শ্রীমদ্ ভাগবতম কি? শ্রীমদ্ ভাগবতম ভগবানের বাংময় বিগ্রহ, তা সংকলন করেছেন ভগবানেরই অবতার শ্রী ব্যাসদেব। কারণ ভগবানের রূপকে সংকলন করা যে কোনো অন্য জীবের পক্ষে সম্ভবপর নয়, ওই জন্য ভগবানের রূপ শ্রী ব্যাসদেব তা সংকলন করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষ, জগতে যত মানুষ আছে তাদের পরম মঙ্গল সাধন করা। এর প্রতিটি কথা আমি যখন পদ্মপুরাণ থেকে তুলবো, দেখবেন স্পষ্টীকরণ হয়ে যাবে যে কেন এই ভাগবতমের প্রয়োজন। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে তোমার বাড়িতে, বা উনি বলতেন তোমাদের লাইব্রেরিতে যদি বই থাকে, সব বইকে ছেড়ে দিও, একটি শ্রীমদ্ ভাগবতমকে রেখো। কেন? তার কারণ আমরা জানবো। সেটির জন্য প্রথমে তো ভাগবতমের গুণগান এবং এর এর সম্বন্ধে সম্পূর্ণ চর্চা যে শ্রীমদ্ ভাগবতমের 12তম স্কন্ধে। ঠিক আছে, তবু আমি সেই স্কন্ধ নেব না, কারণ ওটা আমাদের পড়ারই অংশ, বলা চলে পাঠ্যক্রমের অংশ। ওই জন্য পদ্মপুরাণকে নেব, আমাদের বোঝার প্রয়োজন আছে যে কেন, কিভাবে। ঠিক আছে, তাহলে শ্রীমদ্ ভাগবত আমাদের কি করবে? আমাদের এই যে জীবন, এটিকে সর্বতভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ করবেন। শোনা যাচ্ছে না। হরে হরে কৃষ্ণ। কেউ শুনতে পারতেছো? আমি কিন্তু শুনতে পারতেছি না। না, আমিও শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। এখনো শোনা প্রভু কিছু যাচ্ছে না। বলেনি। হরে কৃষ্ণ মাতাজি। না, প্রভুকে দেখাও যাচ্ছে না। প্রভু জয়েন করবে কোনো করে। হ্যালো, নিহার প্রভুর কথাও শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের মনে হয় কোনো সমস্যা হয়েছে হয়তো। হ্যাঁ, নেটের প্রবলেম আছে। সময় প্রভুর তো ইউ দেখা যাচ্ছে না, ভয়েসও নাই, ছবিও নেই।
প্রভুর মনে হয় ফোন আসছে মাতাজি, এই জন্য লিট হয়ে গেছে। হতে পারে। মায়াপুরে নেটওয়ার্কের সমস্যা, মায়াপুর থেকে ক্লাস দিচ্ছে। হুম। হরে কৃষ্ণ মিলু মাতাজি। বলুন বলুন। অর্পিতা মাতাজি কি আপনার কিছু নেই। হয়? ও, সেজন্য ভয়েসটা একই রকম তো। প্রভু কথা হয় আমি মাতাজির হ্যাঁ সাথে? ক্লাস করি তো মাতাজির ও কাছে। আচ্ছা, হ্যাঁ গোরদার প্রভু একদিন বলেছেন, প্রথম যখন গোরদার প্রভুর সাথে কথা বলি বলে একদম মেয়ের মতন কথা। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই ভাবতেছি অনেকদিন ধরে যে একই রকম, দেখতেও কিছুটা একই রকম, তাই আমি জিজ্ঞাসা করলাম। হুম, আচ্ছা মাতাজি, ঠিক আছে। ঠিক আছে। हरे कृष्ण प्रभु प्रणाम। वंशा कल्पतरुश्च कृपा सिंधु भवति पतितानां पावनानां वैष्णवानां আমারটা বোধ করি কেটে গেছিল না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। কেটে গেছিল, জাস্ট মিনিট, আমি একটু অ্যাডজাস্ট করে নিই। আমি বুঝতে পারিনি আসল কথা, আচ্ছা ভাই, ইন্টারনেটে একটু সমস্যা করছে। একটু মায়াপুরে হয় এগুলো, হ্যাঁ। একটু ইন্টারনেটের এদিক ওদিক চলে। হচ্ছে যে কোনো প্রবলেম নেই। জি, হরে কৃষ্ণ। Just a minute, I'll just- হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে। আর কিছু কি শোনা গেছিল, মানে আলোচনা করছিলাম প্রথম শ্লোকটা, কিছুটা শোনা গেছিল কি? না প্রভু, শোনা যায়নি। হ্যাঁ প্রভু, গেছি। একটু পড়ি, তারপরে কিছুই শোনা যায়নি প্রভু। ওহো, ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার শুরু করছি, আমার অলরেডি লেট হয়ে গেল। ইটস ওকে, ঠিক আছে। দেখা যাচ্ছে আশা করি আগে। হ্যাঁ প্রভু, লেখা হচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে, প্রভুপাদ যেটা বলেছেন সেটা হচ্ছে, মহাপ্রভু ঘোষণা করেছেন যে বৈদিক জ্ঞানের সম্পূর্ণ বর্ণ এবং ইতিহাসের নির্মূল অংশ, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আমরা যেভাবে পরমেশ্বরের আরাধনা করি, ঠিক সেইভাবে আমাদের শ্রীমদ্ ভগবতের পূজা করা উচিত। তাহলে পুজো কিরাম করে করব? শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে নয়, যত্ন সহকারে, ধৈর্য সহকারে পাঠ করার ফলে আমরা পরমেশ্বর ভগবানের পরম আশীর্বাদ লাভ করতে পারি। এবং সেটা কিরাম ভাবে, সেটা মহাপ্রভুর অন্তরঙ্গ সচিব শিল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিতেন যে জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর দর্শন করতে যারা আসবেন তারা অবশ্যই যেন ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ ভাগবতকে পাঠ করেন। ব্যক্তি ভাগবত হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু, এবং শ্রীমদ্ ভগবত পাঠ করে উপযুক্ত ফল লাভের জন্য তার কাছ থেকে শ্রীমদ্ ভগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয়। তাহলে কিরাম ভাবে আমরা এই পূজন করব? প্রভুপাদ একদম শেষে বলে যাচ্ছেন,
তার সান্নিধ্যে এলেই কেবল লাভ করা যায়। তাহলে সান্নিধ্যে আসার উদ্দেশ্য কি? শ্রীমদ্ ভাগবতমের দ্বারা ভগবানের আশীর্বাদ ধন্যতা লাভ করা। কি করে করব? প্রতিদিন এক পাতা পড়া, এক পাতা পড়া, একটা শ্লোক, একটা পাতা পড়তে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট। কিন্তু কি কষ্ট করতে হবে, বইটা খুলতে হবে, একটি পাতা অধ্যয়ন করতে হবে, ব্যাস এটুকুনি। মনে হবে যে না না এতে কিছু হচ্ছে না আমাদের, স্বাভাবিক মনে হবে, এক পাতা পড়লাম, কি বুঝলাম না বুঝলাম, দূর হলো না, না এটা বস্তু কথা নয়। কিরকম? রুগীর রোগ হয়েছে এটা ডাক্তারে বোঝে, রুগী অতটা বুঝতে পারে না। রুগী তো গিয়ে বলে আমি একটু কাশি হয়েছে, এই হয়েছে, ডাক্তার বুঝতে পারে আচ্ছা এই রোগটা হয়েছে, তাহলে এই রোগ হলে ওষুধ কি দিতে হবে ডাক্তার জানে। আমরা সবাই রুগী। কি রুগী? জড়া ব্যাধির রুগী। ডাক্তার প্রভুপাদ কি বলছে? ওই 2 ফোঁটা হোমিওপ্যাথিকের মানে ওষুধ খেতে। কি 2 ফোঁটা? একটুকুনি সামান্য। কোন জায়গায় শ্রীমদ্ ভাগবতমে লেখা নেই যে একটা ক্যান্টো পড়তে হবে, একটা চ্যাপ্টার পড়তে হবে, না। ভাগবতমের সান্নিধ্যে এলে হবে, সেটি আসার প্রয়োজন আছে। প্রতিদিন একটুকুনি সামান্য, ঠিক আছে। কিরম ভাবে সেটির আস্বাদিত হবে? শিল ব্যাসদেব আস্তে আস্তে করে এটি খোলাসা করবেন। আমরা 41 নম্বর শ্লোক ও তার অনুবাদ নিই। 41 নম্বর শ্লোক সবিতা মাতাজি, সবিতা দাস মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি শ্লোক অনুবাদ। হরে কৃষ্ণ বাবু, প্রণাম বাবু। বাবু আমি এখান থেকে পড়তেছি, হ্যাঁ। হ্যাঁ 41 পড়ুন। নম্বর শ্লোক। তৎ ইদম, একটু বড় করে নি, গাহরামাস সুতম আত্মবতাম বরম 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 সর্ববেদ ইতিহাসানাম সারম সারম সমুদ্রতম। বাবু অনুবাদ পড়বো? আগে আগে অনুবাদ। অনুবাদ। শিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডে ইতিহাসের সারতম আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুট মণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এবার এখানে এই যে একটু আগে যে শ্লোকটা আলোচনা করলাম, 40 নম্বর শ্লোক, এবং প্রভুপাদ তাৎপর্য বললেন, ওই জন্য দেখুন আমি তো কাছাকাছি কারোর পৌঁছাতে পারি না, কিন্তু আমরা যে এই প্রযুক্তি ব্যবহার করে কৃষ্ণের নাম আলোচনা করছি, তার মধ্যে শ্লোক খুব সহজে পড়া সম্ভব, শ্লোক পড়তে পারি, অনুবাদও করতে পারি, কিন্তু যারা এই আলোচনাতে সহযোগিতা করেন এবং যারা পড়েন, যারা কিছু হোক না হোক প্রতিদিন যখন আলোচনায় বসেন একটি করে শ্লোক এবং তার অনুবাদ তো পড়ে নেন, তো তাদের কিন্তু ওই হোমিওপ্যাথি ওষুধের 2 ফোঁটা দিনকে কিন্তু চলে গেল। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একে অপরের উদ্দেশ্য হওয়া উচিত। কেন? প্রত্যেকে যাতে ওষুধ পাই, ওষুধের খুব দরকার, খুব অসুস্থ আমরা, ঠিক আছে, জানার প্রয়োজন। কেন? এই যে সমস্ত ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা ঘটনা ঘটিত হয়ে গেছে তা আমাদের এই পুরাণ সমস্ত কিছুর মাধ্যমে আমরা জানতে পারি। এই বেদ ইতিহাস সমস্ত কিছুর সারতত্ত্ব আরোহণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ পুত্রকে পিতা দান করুন। কেন? পদ্ম পুরাণের যে বক্তব্য স্পষ্টীকরণ হয়ে যাবে, সেখানে একের পর এক উদাহরণ পাওয়া যাবে। প্রভুপাদ কি বলছেন? ক্লিয়ার না সাউন্ড। আছে কেটে কেটে যাচ্ছে প্রভু। প্রভু কেটে কেটে ক্লিয়ার না, যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এই কেটে কেটে ইন্টারনেট। যাচ্ছে। হ্যাঁ দাঁড়ান আমি আরেকবার চেষ্টা করে দেখি কি হয়।
আগে এবারে শোনা যাচ্ছে? কেউ যদি একটু বলেন। শোনা যাচ্ছে? আসলে হ্যাঁ, প্রভু। এখানে মায়াপুরে কি হয়, ওয়াইফাই নেটওয়ার্ক একটুখানি সমস্যা করে মাঝে মাঝে, ওদের অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, তো শোনা না গেলে অবশ্যই বলবেন, তাহলে আমার সুবিধা হবে একটু বলতে। ঠিক আছে, কারণ আমি যখন বলি ওদিক থেকে মিউট থাকে, তো আমি স্ক্রিন দেখি না, ফলে আমি কিন্তু বুঝতে পারি না, আমি বলে যাবো কন্টিনিউ, পরে গিয়ে দেখবো যে হচ্ছে না। ঠিক আছে, যদি না শোনা যায় অবশ্যই একটুখানি জানাবেন আমাকে। পুরো ডিস্টার্ব। শোনা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হ্যাঁ প্রভু, এখন ক্লিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে কি হলো, শ্রীল ব্যাসদেব সমস্ত কিছুর মুকুটমণি স্বরূপ। প্রভুপাদ কি বলছেন, অল্পজ্ঞ মানুষেরা মনে করেন যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় অথবা খ্রিস্টপূর্ব 600 বৎসর থেকে। সেটি তাদের মূর্খতার পরিচয়। এখানে ওই জন্য তুলছেন যে পুরাণ এবং মহাভারত আদি শাস্ত্রগ্রন্থ যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলো যথার্থ ইতিহাস। কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্রের ইতিহাস। তো এই সমস্ত পুরাণ আদি শাস্ত্র সমস্ত কিছুকে যদি আমরা এক জায়গায় করি, তার সার তত্ত্ব হচ্ছে শ্রীমদ্ ভাগবত। কারণ কি বলছেন, এই যে শ্রীমদ্ ভগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য বাছাই করে বর্ণিত করা হয়েছে। তাই সমস্ত মহাজনেরা তাকে মহাপুরাণ বলে স্বীকার করেছেন। এবং সেই প্রতিটি তথ্য কিসের উপর ভিত্তি করে? কৃষ্ণ ভক্তি, শুধুমাত্র ভগবানের ওপরে। এই যে প্রভুপাদ বলছে, দেখুন, এই সমস্ত ঐতিহাসিক তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের দিব্য লীলার সাথে যুক্ত। শ্রীল সুখদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি, এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতকে যথার্থ তত্ত্ব জ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা শ্রীল ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, এখানে ওই জন্য প্রভুপাদ পরিষ্কার বলছেন, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে তেমনই, কেননা তাতে পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্তের অতি উপাদেয় এবং শিক্ষাপ্রদ প্রামাণিক সমস্ত লীলা বিলাসের কাহিনী বর্ণিত রয়েছে। কিরকম? একটু আগে মহাপ্রভুর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে গ্রন্থ ভাগবত ব্যক্তি ভাগবতের থেকে শুনতে, শ্রীল সুখদেব গোস্বামী যথার্থ ব্যক্তি ভাগবত, এবং তার থেকে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শ্রীমদ্ ভাগবত আমাদের শিক্ষা প্রদান করছে। ঠিক আছে, এবং ওখানে প্রভুপাদ আরো বলেছেন যে অবিশ্বাসী নাস্তিক পেশাদার পাঠকদের থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী গ্রহণ করলে কোনো লাভ হয় না। কেন হয় না? ওই জন্য পুরো বিষয়টিকে একটা গল্পের ছলে আমরা দেখব। ঠিক আছে, উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, দুধ নিঃসন্দেহে অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর, কিন্তু কোন সর্প যখন তা স্পর্শ করে তখন তা আর পুষ্টিকর আহারযোগ্য থাকে না, পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। ফলে শ্রীমদ্ ভাগবতম থেকে আমাদের যে নিষ্কর্ষ বিষয় বা আমাদের বলা চলে যে লাভদায়ক অংশ, সেটি পেতে গেলে আমাদের প্রফেশনাল পিপল যারা আমাদের কাছে এসে মূল্য নির্ধারণ বাবদ শ্রীমদ্ ভাগবতমের অধ্যয়ন করান বা চর্চা করান, সেই জিনিসের থেকে দূরে থাকতে হবে। প্রভুপাদ কিন্তু তার স্পষ্ট এখানে উদাহরণ দিয়ে গেছেন। ঠিক আছে, কেন বলছেন? শ্রীমদ্ ভাগবত হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। ভগবান ভগবত গীতা বলার জন্য তো কোনো অনুদান চেয়েছেন কি? আমার তো মনে পড়ছে না কোনো জায়গায় পেয়েছি। তো ভগবান ভগবত গীতা অর্জুনকে বলার জন্য কোনো অনুদান নিলেন না, সম্পূর্ণরূপে আমাদের উদ্দেশ্যে দিয়ে গেলেন। ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের থেকে রাজ্য ধন আদি কিচ্ছু চাইলেন না, এত গুড়ো জ্ঞান শ্রীমদ্ ভাগবতমকে প্রকাশ করে দিলেন। আর এখন যদি আমরা কোনো প্রফেশনাল ব্যক্তিত্ব বা কারোর থেকে শুনি, তাহলে সেটি প্রভুপাদ কি বললেন? সর্পের দ্বারা দুগ্ধ স্পর্শ করার সমতুল্য হবে। ঠিক আছে, তো আমরা আরেকটুকুনি এগোনোর চেষ্টা করি। 42 নম্বর শ্লোক তার অনুবাদ। আগে এই আপনি এখন যে লাইনটা বললেন, প্রভুপাদ কি বলেছে এটা আরেকটু সরল ভাবে বললে মনে হয় আমি বুঝতে পারতাম। আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা। সরল ভাবে বলতে মাতাজি,
শ্রীমদ্ ভাগবতমের অনেক জায়গায় পাঠ চলে এবং সেই পাঠগুলি যেখানে করা হয় সেগুলো মূল্যের দ্বারা, মানে কিরকম, কেউ শ্রীমদ্ ভাগবতম পাঠ করবেন, এত টাকা নেবেন, এত নেবেন বলে তিনি এসে পাঠ করবেন। যেরকম আমরা কোনো সঙ্গীত চর্চা করলো, কেউ কোনো গায়ক গায়িকাকে ডেকে নিয়ে এলাম, সে বললো আমি 50,000 টাকা নেবো, 1 লাখ টাকা দেবো, এখানে গিয়ে আমি 10টা গান করবো, স্টেজে উঠে গান করলো, চলে গেল। এই যে বিষয়টা, এটা শ্রীমদ্ ভাগবতমেরও হয়। একটু ধৈর্য ধরুন, আমি চেষ্টা করব সম্পূর্ণটা নেওয়ার জন্য। খুব স্পষ্টভাবে কলিযুগের মানুষ, তার উদাহরণ সবকিছু রূপে পদ্মপুরাণে খোলসা করে এর বর্ণনা রয়েছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমি ওটা যদি যাই একদম গল্প একের পর এক কোথায় যাবো, আরো স্পষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। আগে প্রভু বললাম যে অনেকে যে এই যে গীতার যে আমাদের প্রশ্ন যদি একটু রেখে দেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো, মানা করছি না, একটু যদি রেখে দেন তাহলে আমার সুবিধা হয়। ঠিক আছে, আমি ক্ষমা প্রার্থী, কারণ আমাকে এটা শেষ করে নি, না হলে পরেরটার দিকে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই পিউ মাতাজি আপনি হোল্ড করুন, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয়াঙ্কা সাহা মাতাজি, প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি, একটু তাড়াতাড়ি শ্লোক আর অনুবাদটা করে ফেলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নম্বর 42। সাতু সংশ্রাবয়ামাস মহারাজম পরীক্ষিতম পরায় উপবিষ্টম গঙ্গায়াম পরিতম পরম ঋষিবিহ। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায় বেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমদ্ ভগবত শুনিয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো ব্যাসদেবের পুত্র ছিল সুখদেব গোস্বামী গঙ্গার তটে বসে পরীক্ষিত মহারাজকে এই কি যেন বলে আমাদের শ্রীমদ্ ভাগবতমকে শ্রবণ করিয়েছিলেন। এটি কিরকম হলো, এটি হচ্ছে আমাদের বৈদিক সাহিত্যের যে সার তত্ত্ব, সেই সার তত্ত্ব তিনি দিলেন। কিরকম, সমস্ত দিব্য জ্ঞান কিসের দ্বারা আসছে? গুরু পরম্পরার ধারা। এবার গুরু পরম্পরায় সুখদেব গোস্বামী, তাঁরই পিতা ছিল ব্যাসদেব। তো গুরু পরম্পরার ধারায় গ্রহণ না করলে প্রভুপাদ বলছেন যথাযথভাবে শ্রীমদ্ ভগবত বা অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা যায় না। শ্রীল ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীকে, এবং সুখদেব গোস্বামীর কাছ থেকে তা লাভ করেছিলেন শ্রীল সুত গোস্বামী। তাই সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবতের বাণী গ্রহণ করতে হয়। কতকগুলি অসঙ্গত ব্যাখ্যাকারীর কাছ থেকে সেই জ্ঞান লাভ করা উচিত নয়। আর কি বলছেন, যেরকম প্রভুপাদ আরেকটি উদাহরণ দিয়েছেন যে শঙ্করাচার্য, যিনি মায়াবাদ দর্শনকে প্রচার করেছিলেন, ঠিক আছে, তিনিও শেষ পর্যন্ত বলে গিয়েছেন, যেরকম এইখানে প্রভুপাদ পরিষ্কার বলেছেন, মৃত্যুর শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। তো শঙ্করাচার্য পর্যন্ত সেই কর্তব্য বলে গিয়েছেন। তো প্রভুপাদ এটাই উদ্দেশ্য করে বলার চেষ্টা করছেন যে মায়াবাদ হোক, যে কোনো বাদ হোক, দেখুন সবাই কিন্তু আমরা এই জড়জগতের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছি। তাদের একটাই মাত্র সম্বল, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেটি শ্রবণের প্রয়োজন আছে। কিরকম, নিত্য সত্যকে অনুসরণ করে যেরকম মহারাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন এবং তা কীর্তন করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী, ঠিক সেরকম ভাবে এই শ্রীমদ্ ভাগবতের শ্রোতা এবং বক্তা উভয়েরই উদ্ধারের মাধ্যম ছিল এক। তো যারা আমরা শুনছি বা যারা আমরা পড়ছি, যেরকম আমি এখন পড়ছি বা আপনারা যখন শ্লোক এবং অনুবাদ পড়ছেন, এই যারা পড়ছি এবং এই যে পড়া সেটা যারা শুনছে, প্রত্যেকেরই উদ্ধারের একটাই মাধ্যম শ্রীমদ্ ভাগবতম। এরকম নয় যে পড়ে দিচ্ছে তার উদ্ধার আগে আগে হয়ে যাবে সিঁড়ি বেয়ে, যে শুনছে তার পরে হবে না। না, ভগবানকে জানতে গেলে, ভগবানকে দেখতে গেলে, ভগবানের ভগবত্তাকে উপলব্ধি করতে গেলে চোখের প্রয়োজন নেই, কর্ণের প্রয়োজন। শ্রবণ, শ্রবণ নিত্যম ভাগবত সেবায়া। ওই সেবায়া কিসের দ্বারা? শ্রবণের দ্বারা। যখনই আমরা পড়ছি নিজেরা শুনছি, এবং যখন আমরা পড়ছি অন্যেরা শুনছে। এই বক্তব্যই এখানে
প্রভুপাদ রাখার চেষ্টা করলেন। আমরা 43 নম্বর এর অনুবাদ, 43 এবং অনুবাদ একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করি, আমরা একটু পিছিয়ে আছি, সময়ের থেকে আমার ডিলে হয়ে গেল। পিউ মাতাজি আপনি পড়ুন হরে কৃষ্ণ 43 নম্বর শ্লোক অনুবাদ। কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদিভি সহ কলৌ নষ্ট দৃশম এষ পুরাণ অর্ক অধুনা উদিত। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। একদম, ধন্যবাদ মাতাজি। এখানে কি বলছেন? ভগবান তো অপ্রকট হয়ে গেছেন, চলে গেলেন, তো চলে গেলেন আমাদের জন্য কি রেখে গেলেন? শ্রীমদ্ ভাগবতমকে রেখে গেলেন। ঠিক সেরকমই এই জন্য কি বলছেন এখানে, সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। যার দরকার তাকে করতে হবে, আর যার মনে হয় কোনো ব্যাপার না, এখানে আছি, ভালো আছি, দুঃখ কষ্টের মধ্যে জীবন চলে যাচ্ছে, চলুক, তার কিছু করার নেই। কিন্তু যদি আমরা মনে করি প্রতিদিন সূর্য উদিত হয় নতুন দিবা নিয়ে, ভুল বক্তব্য। প্রতিদিন সূর্য উদিত হয় আমার একদিন মৃত্যুমুখী পথে এগোনোর জন্য। যেদিন থেকে জন্মেছি সীমিত, যদি 100 বছর হয় সীমিত, 365 গুণিতক 100 দিন সীমিত। সূর্য প্রতিদিন ওঠে, কালরূপী দিনগুলিকে গ্রাস করে যায়। প্রকৃতপক্ষে আমরা যখন নিজেদের জন্মদিন পালন করি, ওটি জন্মদিন নয়, মৃত্যু পথমুখী 1 বছর চলে গেল। আমি কি করলাম? আমি কিচ্ছু করিনি, 1 বছর সময় নষ্ট করলাম। তো আমি তার উল্লাস করি কি 1 বছর সময় আমি নষ্ট করেছি এবং আমি এগোতে চলেছি কি আরেকটা এরকম জন্ম, যেটা চক্র আকারে আমাকে এই জীবনে আবর্তিত করতে চলেছে এবং আমাকে দুঃখের মধ্যেই লালিত করতে চলেছে। এটি প্রকৃত সত্য। যদি আমরা উপলব্ধ করতে পারি তাহলে শ্রীমদ্ ভাগবতমকে নিজেদের করে নেব। কারণ কি, অসুস্থ হয়ে রোগী কিন্তু ওষুধ খেতে ভুলে যায়, এটা খুব স্বাভাবিক ধর্ম। এটি হচ্ছে ওষুধ। প্রভুপাদ কি বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, সেখানে তিনি নিত্যকাল ধরে তার নিত্য পার্শ্বদ এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সেই নিত্য ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। কিন্তু এই জড় জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। এটাকে ওই জন্য ভগবান নিকৃষ্টা শক্তি বলেছেন। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তিনি তার অন্তরঙ্গা শক্তি সহ সমস্ত পরিকরদেরকে নিয়ে স্বয়ং প্রকাশিত হন। তাকে বলা হয় আত্মমায়া। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তিনি তার স্বীয় শক্তি দ্বারা প্রকট হন। তাই তার রূপ, নাম, লীলা, পরিকর, ধাম ইত্যাদি জড় সৃষ্টি নয়। তিনি আসেন, কেন আসেন? বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য। আমাদের মতো যে বদ্ধ জীব তাদেরকে উদ্ধার করার জন্য, এবং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত আইন। ভগবান ছাড়া আর কেউ ধর্মতত্ত্ব স্থাপন করতে পারেন না। তো আমাদের কি সমস্যা? জড় জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই জানে না। আমাদের শুধুমাত্র বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে কি করে অর্থ রোজগার করব, কি করে পেট পালবো, কি করে শরীরটিকে চালাবো। বাকি কোনো কিছু সম্বন্ধে আমাদের কোনো ধারণা দেওয়া হয়নি, প্রভুপাদ বলে যাচ্ছেন। তাই অধিকাংশই পশুর মতো আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে মগ্ন। তারা ধর্ম, জ্ঞান অথবা মুক্তির আছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত। তাই জনসাধারণের এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছু নয়। তাই কলিযুগের আমরা মানুষ পশুর থেকে কিচ্ছু আলাদা নেই, শুধু দেখতে আলাদা, বাকি সমস্ত কিছু আমাদের পাশবিক। তাহলে তাদের কি করা উচিত? প্রভুপাদ সম্পূর্ণ এখানে বলে যাচ্ছেন একের পর এক।
ভগবান কি দিয়েছেন তার জন্য? বিশেষ করে ভগবদ গীতার বাণী আমাদের দান করে গেছেন, এবং ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সেসব তিনি নির্মূল করেছিলেন। আর এই জগতে অপ্রকট হওয়ার পূর্বে তিনি শ্রীল নারদ মুনির মাধ্যমে শ্রীল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবতম প্রণয়ন করার জন্য, যেটি আমি একদম শুরুতে বললাম যে শ্রীমদ্ ভাগবত। এরপরে যখন যাব ব্যাসদেবের মনের মধ্যে শঙ্কা এবং তার মধ্যে নারদ মুনির আসা যাওয়া, এবং প্রথম স্কন্ধের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠতে নারদ মুনি অনুপ্রাণিত করবেন শ্রীল ব্যাসদেবকে যে তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো। তো এই যে রচনা, এটি ভগবানেরই সৃষ্টি। এটি যদি হয় তাহলে সেটা কেন? এই যে বলছেন আমাদের অবশ্যই শ্রীমদ্ ভগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। ভগবান নিজের প্রতিনিধি স্বরূপ গ্রন্থ রূপে অবতরণ করেছেন। যিনি শ্রীমদ্ ভগবতকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। তো আমরা যারা চাই ভগবানকে দেখবো, ভগবানকে ছবো, শ্রীমদ্ ভাগবতম স্পর্শ করুন, শ্রীমদ্ ভাগবতমকে দর্শন করুন, শ্রীমদ্ ভাগবতমকে অধ্যয়ন করুন, একটি পাতা প্রতিদিন, তাতেই যথেষ্ট। কারণ একজন সিদ্ধ আচার্য আমাদেরকে এটি স্পষ্ট করে লিখে দিয়ে যাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। ঠিক আছে, এবার এটি কিরকম ভাবে আমাদের কাছে প্রকাশিত করবেন সেটি 44 নম্বর শ্লোক উদ্ধৃত করছেন। লীনা রয় মাতাজি পড়ুন 44 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, একটু বড় করা যাবে প্রভু? আজ্ঞে মাতাজি, চেষ্টা করছি। দেখা যাচ্ছে মাতাজি? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 44। তত্র কীর্তয়ত বিপ্রা বিপর্ষে ভুরি তেজসো অহম চ অধ্যাগম তত্র নিবিষ্ট তৎ অনুগ্রহাৎ স অহম সাবস্যামি যথামতি। অনুবাদ: হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ। চলে গেল প্রভু? চলে গেল, দেখা যাচ্ছে প্রভু, তাহলে আমার মনে হয় নেট শেষ প্রভু, কাউকে দিয়ে আপনি পড়িয়ে নিন কৃপা করে। আচ্ছা আগে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটুকু মাতাজি পড়ে দিয়েছেন, অনুবাদটুকু আমি দেখে নিচ্ছি। এটা হচ্ছে, হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্র ঋষির কৃপায় আমি শ্রীমদ্ ভগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। প্রভুপাদ বলছেন, সুখদেব গোস্বামীর মতো আত্মজ্ঞানী মহাত্মাদের কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভগবত শ্রবণ করেন তখন তারা সেই গ্রন্থের প্রতি পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক অর্থ উপার্জন করার জন্য ভাগবত পাঠ করে এবং সেই অর্থ নিয়ে কামক্রীড়ায় লিপ্ত হয়, সেই সমস্ত মূর্খের ভাগবত পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। এই বিষয় সম্বন্ধে প্রভুপাদ আরো সুন্দর করে এইটাকে বর্ণন করে গিয়েছেন। আমরা চেষ্টা করছি এই যে বিষয়বস্তু যা হলো সেটির উপরে কিছুটা বলা চলে পদ্মপুরাণের যে বক্তব্য সেটিকে তুলে ধরার। এটি হচ্ছে পদ্মপুরাণ থেকে সংকলিত একটি বলা চলে, ওখানে গল্পর ইচ্ছা হলে অনেকটি জিনিস লেখা রয়েছে। তো এই শ্রীমদ্ ভাগবতমের দিব্যতাকে প্রকাশ করার জন্য এরকম হচ্ছে, সুত গোস্বামীকে ব্রাহ্মণগণ জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে সুত গোস্বামী কিছু বলছেন। সুত গোস্বামী বললেন, এখন আমি ভক্তিপূর্ণ একটি ঘটনা বলবো। ব্রাহ্মণদেরকে বলবেন, শ্রী সুখদেব যিনি আমাকে তার শরণাগত শিষ্য মনে করেন, তিনি আমাকে গোপনে এই ঘটনাটি বলেছিলেন। এতক্ষণ আমরা কিন্তু সুত গোস্বামীর কাছ থেকেই শ্রীমদ্ ভাগবতমের অংশ শুনছিলাম। এবারে আরেকটি গল্প যেটি সুখদেব গোস্বামী ওনাকে গোপনে বলেছিলেন। কিরকম? একবার চতুষ্কুমারগণ সাধু পুরুষদের পবিত্র সঙ্গ লাভের জন্য বদ্রীনাথে গিয়েছিলেন।
সেখানে তারা নারদ মুনির সাক্ষাৎ পান। শোনা যাচ্ছে তো? অসুবিধা নেই তো? শোনা হ্যাঁ প্রভু, যাচ্ছে শোনা যাচ্ছে। আছে। শোনা ঠিক যাচ্ছে ঠিক প্রভু, শোনা যাচ্ছে তো প্রভু। ওইখানে গিয়ে তারা নারদ মুনিকে খুব বিহ্বলিত অবস্থায় দেখলেন। কুমারগণ বললেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত বিষণ্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আপনি কোথা থেকে এসেছেন এবং এত দ্রুত কোথায় যাচ্ছেন? আপনাকে দেখে মনে হচ্ছে ধন হানির কারণে আপনি চরম উদ্বিগ্ন। আপনার মতো একজন জাগতিক জিনিসপত্র থেকে আসক্তি শূন্য মানুষ, বা বলা চলে আপনি যে দেবলোক সমস্ত জায়গায় ঘুরে বেড়ান, এত এত মহান ব্যক্তিত্ব, এটা আপনার জন্য শোভনীয় নয়। অনুগ্রহ করে এর কারণ আমাদেরকে ব্যাখ্যা করুন। শ্রী নারদ উত্তর দিলেন, আমি পৃথিবীকে গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করে এখানে এসেছি। যদিও আমি পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ ও নানান স্থান ভ্রমণ করেছি, কিন্তু সেই সব তীর্থস্থানের কোনোটিতেই শান্তি খুঁজে পাইনি। বর্তমানে অধর্মের বন্ধু কলিযুগ সমস্ত পৃথিবীকে সম্পূর্ণরূপে পীড়িত করেছে। কলিযুগের লক্ষণ কি দেখেছেন নারদ মুনি? স্পষ্ট করে বলছেন, এখন সত্যবাদিতা, সংযম, পরিচ্ছন্নতা, দয়া ও দানশীলতার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। পতিত জীবেরা মিথ্যা বলতে আনন্দ পায় এবং কেবল নিজেদের পেট ভরানোতেই ব্যস্ত থাকে। এটি বর্তমান যুগের জন্য ভবিষ্যৎবাণী। তারা অলস, স্বল্প বুদ্ধি সম্পন্ন, দুর্ভাগা এবং সর্বদা বিচলিত। যাদের সাধু বলা হয় তারা আসলে ভণ্ড। যদিও তাদের বাহ্যিক আচরণ সংসার ত্যাগী বলে মনে হয়, তারা ধন সম্পদ, নারী ও ইন্দ্রিয় সুখের সামগ্রী সঞ্চয় করে মাত্র। পরিবারে নারীরাই কর্তা এবং দেবর হলেন পরামর্শদাতা। লোকেরা লোভের বশে নিজেদের মেয়েদের বিক্রি করে দেয় এবং স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা কলহ চলতে থাকে। তীর্থস্থান, সাধু পুরুষদের আশ্রম এবং নদীগুলি যবনদের নিয়ন্ত্রণে রয়েছে, যারা বৈদিক ধর্মের বিরোধী। তারা অনেক মন্দির ধ্বংস করেছে এবং তাই যোগী, সিদ্ধ, জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তিদের আর দেখা যায় না। কলিযুগের অগ্নিতে মুক্তির প্রক্রিয়া সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই যুগে মানুষ বাজারে শস্য বিক্রি করে, ব্রাহ্মণরা শিক্ষার জন্য অর্থ নেয় এবং নারীরা বেশ্যাবৃত্তির মাধ্যমে সমৃদ্ধি লাভ করে। তো এই সমস্ত কিছু দেখার পরে নারদ মুনি বৃন্দাবনেও গেছিলেন। কি বলছেন? বৃন্দাবনে নারদ মুনি বলছেন, এই রূপে কলিযুগের দোষ দর্শন করে পৃথিবী জুড়ে পরিভ্রমণ করে আমি যমুনা তীরে সেই স্থানে পৌঁছালাম যেখানে ভগবান কৃষ্ণ নানা লীলা করেছিলেন। এবার এখানে বৃন্দাবনে যমুনার তীরে নারদ মুনির সাথে একজনের দেখা হলো। কে ছিল? হে ঋষিশ্রেষ্ঠ, আমি সেখানে যে বিস্ময়কর দৃশ্য দেখলাম তা অনুগ্রহ করে শুনুন। এক সুন্দরী নারী বিষণ্ণ মনে বসেছিলেন, আর তার সামনে দুজন বৃদ্ধ অচেতন অবস্থায় খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন। তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করার সময় যুবতীরা মাঝে মাঝে কেঁদে ফেলতো। মাঝে মাঝে সে এমন ভাবে চারিদিকে তাকাতো যেন তার রক্ষাকর্তা পরমাত্মাকে খুঁজছে। শত শত মহিলা তাকে বাতাস করে এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। আমি দূর থেকে পুরো দৃশ্যটা দেখে কৌতূহল বশত তাদের কাছে গেলাম। আমাকে দেখে যুবতীটি উঠে দাঁড়ালো এবং অত্যন্ত করুণ ভাবে বলল, পরম সৌভাগ্যে আপনার মতো ব্যক্তির দর্শন লাভ করা যায়। সে বলল, হে সাধু পুরুষ, অনুগ্রহ করে এখানে ক্ষণিকের জন্য থাকুন এবং আমার দুঃখ দূর করুন। আপনার শুভ দর্শন জড়বাদী মানুষদের পাপ বিনাশ করে। একমাত্র পরম সৌভাগ্যে আপনার মতো ব্যক্তির দর্শন লাভ করা যায়। সাধারণত সাধু সন্ন্যাসীরা স্ত্রীদের সাথে আলোচনায় করেন না কোনো বিষয় সম্বন্ধে। তবু নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে পুণ্যবতী স্ত্রী, আপনি কে এবং এখানে শুয়ে থাকা এই দুইজন পুরুষই বা কারা? আর এই মহিলারাই বা কারা যারা আপনার সেবা করছে? অনুগ্রহ করে আপনার কষ্টের কারণ বিস্তারিতভাবে বলুন।
সেই মহিলা বললেন, আমার নাম ভক্তি, এবং এই দুইজন আমার পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। স্ত্রীটি কে ছিলেন? সেই স্ত্রী হলেন ভক্তি, এবং যে দুজন বয়স্ক হিসেবে একেবারে পড়ে কোন রকমের শ্বাস নিচ্ছিলেন তারা কে? জ্ঞান এবং বৈরাগ্য। তিনি আরো বলছেন, কালের প্রভাবে তারা বৃদ্ধ ও জীর্ণ শীর্ণ হয়েছে। এই মহিলারা হলেন গঙ্গার মতো পবিত্র নদী, তারা আমার সেবা করতে এখানে এসেছেন। যদিও এই মহিলারা সরাসরি আমার সেবা করছেন, তবুও আমি শান্ত নই। হে ঋষি, যার একমাত্র সম্পদ তপস্যা, যদিও তা সুপরিচিত, অনুগ্রহ করে আমার কাহিনী মনোযোগ সহকারে শুনুন। এখানে এই কাহিনীটির মধ্যে কিছুটা বলা চলে, যেখান থেকে আমি সংকলিত পেয়েছি সেই আচার্য বর্গদের কাছ থেকে, তাদেরও কিছুটা লেখনী রয়েছে। কিরকম? বলছেন যে, ভক্তিদেবী বলছেন, আমার জন্ম দক্ষিণ ভারতের দ্রাবিড় অঞ্চলে। আমি কর্ণাটকে বেড়ে উঠেছি। মহারাষ্ট্র রাজ্যে আমি সম্মানিত ছিলাম, কিন্তু গুজরাটে এসে আমি আমার যৌবন হারালাম। এরকম ভাবে দ্রাবিড় ভূমিতে অনেক বৈষ্ণব আবির্ভূত হয়েছিলেন। পরবর্তী সময়ে রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের ছত্রছায়া বৈষ্ণব ধর্মকে বড় করেছিলেন ওই অঞ্চলে। পরে মধ্যাচার্য কর্ণাটক রাজ্যে আবির্ভূত হন এবং খুব জোরে ধর্ম প্রচার করেন। মহারাষ্ট্রের পান্ডারপুরা আছে, সেখানে তুকারাম, ঠিক আছে, উনিও খুব বড় ভক্ত ছিলেন। কি বলছেন? মহারাষ্ট্রের পান্ডারপুরায় তুকারামের মতো কিছু সাধু ছিলেন যারা ভক্তি প্রচার করেছিলেন, কিন্তু গুজরাটের লোকেরা সম্পদ সঞ্চয়ে অনেক বেশি আগ্রহী ছিল, সেই কারণে ভক্তি অবহেলিত হয়েছিল। তো এরকম করতে করতে পরবর্তী সময় ধীরে ধীরে ভক্তি দেবী বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে ভক্তি দেবী তার যৌবন ফিরে পান। বৃন্দাবন কেন? বৃন্দাবন হলো ভগবান কৃষ্ণের নিত্য ধাম, সেখানে ভক্তি স্বাভাবিকভাবেই বিকাশ হয়। কিন্তু যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ অবহেলা করে, তবে জ্ঞান ও বৈরাগ্য মূর্ছা যাওয়ার অবস্থায় থাকে, তারা মায়ার দ্বারা আবৃত হয়ে যায়। ভক্তিদেবী আরো বলছেন, আমার ছেলেদের দুর্দশার কারণে আমার দুঃখ হয়। আমরা সবসময় একসাথে থাকি, তাহলে কেন এমন হলো যে আমি তরুণী আর ওরা বৃদ্ধ? এমন তো হওয়ার কথা যে ছেলেরা তরুণ আর মা বৃদ্ধ। এতে আমি বিস্মিত এবং তাই বিলাপ করি। আপনার দিব্য শক্তি আছে এবং আপনি অত্যন্ত বুদ্ধিমান, অতএব অনুগ্রহ করে আমাকে এর ব্যাখ্যা দিন। নারদ মুনি বললেন, হে সতিনী, আমি অন্তরেই তোমার দুঃখের কারণ দেখতে পাচ্ছি, তাই আমি তোমাকে বিলাপ না করার উপদেশ দিচ্ছি। ভগবান হরি তোমার ওপর সমস্ত মঙ্গল বর্ষণ করবেন। সুত গোস্বামী বললেন, ঋষিশ্রেষ্ঠ শ্রী নারদ এই মুহূর্তেই কারণটি বুঝতে পেরে বললেন, হে সুন্দরী, মনোযোগ সহকারে আমার কথা শোনো। আমি কোথাও কোনো শুভ লক্ষণ দেখছি না। এই নিষ্ঠুর কলিযুগের কারণে সচ্চরিত্র, যোগ ও তপস্যা সবই বিলুপ্ত হয়ে গেছে। তিনি বলছেন কি, মানুষ প্রতারণা ও অধার্মিক আচরণে আসক্ত এবং তারা পাপের মূর্ত প্রতীক, রাক্ষস অঘাসুরের মতো। বর্তমানে সাধু ব্যক্তিরা অসুখী এবং অসুর ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগ করছে। এই পরিস্থিতিতে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি তার দৃঢ়তা বজায় রাখেন, তবে তাকে পণ্ডিত বলে গণ্য করা হয়। তো এই কলিযুগে আমাদের কি কর্তব্য? একটি বিষয়ের উপরে দৃঢ়তা বজায় রাখা। কি একটি বিষয়? ভেবে দেখুন, আমি পরের দিকে আসছি। কালক্রমে পৃথিবী প্রভু শেষনাগের উপর জন্য বোঝা হয়ে উঠেছে, আর আমিও কোথাও কোনো জায়গায় শুভ লক্ষণ দেখছি না। সবাই আপনাকে ও আপনার দুই ছেলেকে অবহেলা করে। ইন্দ্রিয় সুখের প্রতি পার্থিব আসক্তির কারণে মানুষ অন্ধ। তাদের অবহেলার ফলেই আপনি জরাগ্রস্ত হয়ে পড়েছেন। বৃন্দাবনের বিষয় কি বললেন? বৃন্দাবনের মহিমার কারণে আপনি পুনরায় যৌবন লাভ করেছেন। এই ভূমি অত্যন্ত মঙ্গলময়, কারণ এখানে ভক্তি সর্বদা নৃত্য করে। কিন্তু আপনার দুই পুত্রের প্রতি অবহেলা করা হচ্ছে এবং সেই কারণে তাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। কিন্তু বৃন্দাবনের স্পর্শে তারা ঘুমিয়ে ও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে।
এর মানে বৃন্দাবনে যেটুকুনি পড়াশোনা হচ্ছে বা শিক্ষা চর্চা হচ্ছে তার মধ্যে একটু হলেও বৈরাগ্য এবং জ্ঞান শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে রয়েছে। এবার দেবী প্রশ্ন করলেন, পরীক্ষিত কেন এই পাপময় কলিযুগকে বিনষ্ট করেনি? কলিযুগের কারণে সকল বস্তুই তাদের সারবত্তা হারিয়েছে। পরম করুণাময় ভগবান হরি কেন অধর্ম সহ্য করেন? হে ঋষি, অনুগ্রহ করে আমার এই সন্দেহ দূর করুন, আপনার মধুময় কথায় আমি শান্ত হলাম। নারদ মুনি বললেন, হে মঙ্গলময়ী স্ত্রী, যেহেতু তুমি জিজ্ঞাসা করছো, অনুগ্রহ করে মনোযোগ সহকারে আমার কথা শোনো, আমি সবকিছু ব্যাখ্যা করে তোমার দুঃখ দূর করার চেষ্টা করব। যেদিন ভগবান কৃষ্ণ এই গ্রহ ছেড়ে তার ধামে গমন করলেন, সেই দিন কলিযুগ আধিপত্য বিস্তার করে শুভ কাজে বাধা দিতে শুরু করলো। রাজা পরীক্ষিত যখন পৃথিবী ভ্রমণ করে সমস্ত রাজ্যকে জয় করেছিলেন, তখন তার সঙ্গে কলির সাক্ষাৎ হয়, যিনি তার চরণে লুটিয়ে পড়ে তার আশ্রয় গ্রহণ করেন। রাজা, যিনি ভ্রমের মতোই সমস্ত সারমর্ম বুঝতে পারতেন, তাকে হত্যা না করার সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ কলিকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন না। কারণ যে লক্ষ্য তপস্যা, ধ্যান, যোগ বা সমাধির দ্বারা লাভ করা যায় না, তা কলিযুগে কেবল হরি কীর্তন করার মাধ্যমে সহজে অর্জন করা যায়। তিনি এই একটি অপরিহার্য উত্তম গুণ লক্ষ্য করেছিলেন। তো কোন দৃঢ়তা একটু আগে রাখতে বলছিলাম? এই দৃঢ়তা, যেটি পরীক্ষিত মহারাজ লক্ষ্য করেছিলেন। যদিও রাজা জানতেন যে কলিযুগ নিরর্থক, তবু তিনি তার মধ্যে একটি অপরিহার্য সৎ গুণ লক্ষ্য করলেন এবং এটি জীবদের সুখী করবে জেনে তাকে রেহাই দিলেন। যেহেতু মানব জাতি অধার্মিক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, তাই সবকিছু তার সারবত্তা হারিয়েছে। পৃথিবীর বীজ সহ সকলই বস্তু নিষ্ফল হয়ে গিয়েছে। কথার মর্ম হারিয়ে গেছে। ব্রাহ্মণরা ধন সম্পদের লোভে মানুষের ঘরে ঘরে ভাগবত কথা পরিবেশন করছে এবং এর ফলে কথার মর্ম আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? হরিকথার উদ্দেশ্য অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য নয়, এর উদ্দেশ্য হলো জ্ঞান এবং বৈরাগ্যের সাথে ভক্তিকে পুষ্ট করা। খারাপ পণ্ডিতরা কি করছে? তারা তীর্থস্থানে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে এই কথা বা প্রবচন করছে, যেটির দ্বারা কোনো কেউই পুষ্টি লাভ করছেন না। নারদ মুনি আরো কি বলছেন? যেহেতু মানুষ নিজ মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তারা লোভ, কপটতা এবং অনৈতিকতার আশ্রয় নিয়েছে এবং শাস্ত্র অধ্যয়ন ত্যাগ করেছে, যার ফলে জ্ঞান যোগের প্রভাব বিলুপ্ত হয়েছে। তাছাড়া পণ্ডিতরা কেবল সন্তান উৎপাদনে ও মহিষের মতো যৌন সুখ লাভে পারদর্শী, তারা আর মুক্তির প্রক্রিয়ায় পারদর্শী নন। তদুপরি খাঁটি সম্প্রদায়গুলির থেকে খুব কম বৈষ্ণব আসছেন এবং সেখানে সর্বত্র সকল উদ্দেশ্য নিষ্ফল হয়ে পড়ছে। প্রকৃতপক্ষে এটি কলির প্রভাবেই ঘটছে এবং এর জন্য অন্য কেউ দায়ী নয়। তো কলির প্রভাবটাই এরকম, এতে আর কোনো কিছুই করার কোনো উপায় থাকে না। এরপরে কি বললেন নারদ মুনি? নারদ মুনি বলছেন, হে যুবতী, তুমি কেন এত উদ্বিগ্ন? অকারণে বিষণ্ণ হয়েও না। কেবল ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ধ্যান করো এবং তার কৃপায় তুমি সকল দুঃখ থেকে মুক্ত হবে। উদাহরণ কি দিচ্ছেন? ভগবান কৃষ্ণ, যিনি দ্রৌপদীকে কৌরবদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং যিনি ব্রজের অপ্সরাদের প্রিয় পাত্র, তিনি দূরে যাননি। তাছাড়া তুমি ভক্তি এবং তার কাছে তার নিজের জীবনের চেয়েও প্রিয়। তোমার অনুরোধে তিনি নিচ বংশের মানুষদেরও ঘরে যান। ভগবান কৃষ্ণকে পতিত পাবন অর্থাৎ পতিতদের শুদ্ধকারী এবং দীন বন্ধু, দুঃখীদের বন্ধু বলে বলা হয়। তিনি অহংকারী লোকেদের গ্রাহ্য করেন না, তিনি বিনয়ে সন্তুষ্ট হন। একমাত্র ভক্তি তাকে তার কাছে মুক্তি প্রদান করতে পারে। কলিযুগে কেবল ভক্তি মুক্তি দিতে পারে। সত্য, ত্রেতা, দাপর যুগে জ্ঞান ও বৈরাগ্য ছিল মুক্তির উপায়, কিন্তু কলিযুগে কেবল ভক্তি মুক্তি দিতে সক্ষম।
এইভাবে চিন্তা করেই জ্ঞানের পরমেশ্বর ভগবান হরি তোমাকে প্রকাশ করেছেন। তুমি ভগবান কৃষ্ণের পরম প্রিয়। এই বিষয়ে নারদ মুনি ভক্তি দেবীকে মনে করিয়ে দিচ্ছেন। কি মনে করাচ্ছেন? একবার তুমি করজোড়ে প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলে তোমার কি করা উচিত। তিনি বললেন, যাও এবং আমার ভক্তদের প্রতিপালন করো। তুমি সেই আদেশ গ্রহণ করলে, যা তাকে অত্যন্ত সন্তুষ্ট করেছিল। তোমাকে সাহায্য করার জন্য প্রভু মুক্তিকে তোমার পরিচারিকা রূপে এবং জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে প্রেরণ করলেন। তাহলে ভক্তি দেবীর বাসস্থান কোথায় তাও মনে করিয়ে দিচ্ছেন নারদ মুনি। বলছেন, আপনি সরাসরি বৈকুণ্ঠ ধামে অবস্থান করে ভক্তদের প্রতিপালন করেন এবং তাদের প্রতিপালনের জন্যই এই মর্তলোকে নিজেকে বিস্তার করেন। আপনি সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত মুক্তি, জ্ঞান, বৈরাগ্যের সঙ্গে এই পৃথিবীতে এসে সানন্দে বাস করেছিলেন। কলিযুগের রোগে মুক্তি বৈকুণ্ঠে ফিরে গেলেন। ওই জন্য কলিযুগের মানুষ মুক্তি পায় না। কলিযুগের রোগে মুক্তি বৈকুণ্ঠে ফিরে গেলেন। কিন্তু কলিযুগে মুক্তি অধার্মিকতার কপটতায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েছেন। আপনার অনুমতি নিয়ে বৈকুণ্ঠে তিনি ফিরে যান। এখন যখনই আপনি তাকে স্মরণ করেন, তিনি ক্ষণিকের জন্য এই গ্রহে এসে বৈকুণ্ঠে ফিরে যান। তাহলে ভক্তি মুক্তিকে স্মরণ করলে তিনি আসেন, প্রদান করেন এবং কিছুক্ষণের জন্য থেকে আবার ফিরে যাচ্ছেন। জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ে। জ্ঞান ও বৈরাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকেন, কারণ তারা আপনার পুত্রের মতো। হে দেবী, কলিযুগের মতো আর কোনো যুগ নেই, কারণ তুমি প্রতিটি ঘরে এবং প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। এটি কি আমাদের মহাপ্রভু সেটা বলে গেছিলেন, যত নগর আদি গ্রাম যা থাকবে সেখানে ভক্তি প্রতিষ্ঠিত হবে তার সেনানীর দ্বারা। প্রভুপাদ। তাই ভগবান কেবল ভক্তির দ্বারাই নিয়ন্ত্রিত হন, যা যাদের হৃদয়ে আপনি বাস করেন। তো এইভাবে আলোচিত হতে 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 আস্তে আস্তে করে নারদ মুনি যখন বলছেন, তখন একটি সময় এরকম এলো যে নারদ মুনি চেষ্টা করলেন তার যে সন্তান দুজন রয়েছে তাদেরকে জাগানোর জন্য। ভক্তিদেবী বললেন, হে নারদ, আপনি অত্যন্ত মহিমান্বিত এবং আমার প্রতি আপনার অটল বিশ্বাস রয়েছে, কিন্তু আমার পুত্রেরা এখনো জ্ঞান ফিরে পায়নি। দয়া করে তাদের তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। ভক্তিদেবীর এই কথা শুনে নারদ অত্যন্ত করুণা অনুভব করলেন এবং হাত দিয়ে ঝাঁকিয়ে তাদেরকে জাগানোর চেষ্টা করলেন। এটি কি উদ্দেশ্য করে? নারদ মুনি কর্তৃক জ্ঞান বৈরাগ্যকে হাত দিয়ে ঝাঁকানো এই প্রচেষ্টার ইঙ্গিত দেয় যে কর্ম প্রক্রিয়ার দ্বারা জ্ঞান আর বৈরাগ্যকে পুনরুজ্জীবিত করা যায় না। নারদ তাদের কানে কানে বললেন, তিনি নারদ মুনি তাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, হে জ্ঞান জাগো, হে বৈরাগ্য ওঠো। উঠলেন না। কিসের উদাহরণ দেয়? এটি এর উদাহরণ দেয়। কিরকম? নারদ মুনি কানে মুখে রাখা সেই দীক্ষা অনুষ্ঠানের প্রতীক, যেখানে গুরু শিষ্যকে ডান কানে মন্ত্র উচ্চারণ করে দীক্ষা প্রদান করেন, কিন্তু শুধুমাত্র দীক্ষার দ্বারা কাউকে বিদ্বান বা জ্ঞানী করা সম্ভবপর নয়। তাহলে এর দ্বারাও হলো না। তাহলে কি হলো? নারদ মুনি সমস্ত বৈদিক মন্ত্র শাস্ত্রের কথা বললেন, তারপর একের পর এক উপনিষদ পাঠ করলেন, ভগবত গীতা পাঠ করলেন। অনেক কষ্টে তারা একটু সামান্য জ্ঞান ফিরে পেলেন, কিন্তু অবসাদে আচ্ছন্ন হয়ে হাই তুললেন এবং চোখ পর্যন্ত খুলতে পারলেন না। এটি কি উল্লেখ করে? জ্ঞান বৈরাগ্যর আলস্য বিমুখতা ইঙ্গিত দেয় যে উল্লিখিত শাস্ত্র পাঠ দ্বারা সামান্য পরিমাণ জ্ঞান লাভ করা যায়, এগুলি চেতনাকে নির্মল করে তুলতে পারে না। এমত অবস্থায় আকাশ থেকে বাণী এলো এবং নারদ মুনিকে বলা হলো যে তোমাকে একটি নির্দিষ্ট মহৎ কাজ সম্পাদন করতে হবে। হে দেবর্ষি, চিন্তা করো না, তোমার প্রচেষ্টা সফল হবে। হে ঋষি, তোমাকে একটি নির্দিষ্ট মহৎ কাজ করতে হবে, যা কোনো মহান সাধু ব্যক্তি তোমাকে প্রকাশ করবেন।
যেই মাত্র আপনি সেই কাজটি সম্পাদন করবেন, জ্ঞান ও বৈরাগ্য নিদ্রা ও বার্ধক্যের কবল থেকে মুক্ত হবেন এবং সর্বত্র ভক্তির রাজত্ব প্রতিষ্ঠিত হবে। এইটা শোনা মাত্র নারদ মুনি চারিদিকে হন্য হন্য হয়ে খুঁজে বেড়াতে আরম্ভ করলেন, কে এমন ঋষি যে আমাকে এই আদেশ দেবে। এই কথা করতে 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 নারদ মুনি শেষ পর্যন্ত বদ্রিকাশ্রমে গেলেন, যেখানে তার সেই সনত কুমারের সাথে দেখা হলো। চতুষ্কুমার দ্বয় সবাই, সনত কুমার তাদেরকে মূল ইয়েতে নিয়ে ওখানে আর তারা ধ্যান করছিলেন। সেইখানে যখন নারদ মুনি গেলেন, তাদের সাথে পরিচয় হলো। সেই পরিচয় আমরা প্রথম থেকে শুনছি, কারণ চতুষ্কুমার জিজ্ঞেস করেছিলেন নারদ মুনিকে, কেন আপনি বিচলিত? এই নারদ মুনির দেখা হলো। তো যখন দেখা হলো, তখন নারদ মুনি এই সমস্ত কিছু তাদেরকে বললেন। যখন বললেন, তখন তারা খুব সহজে বললেন। কুমারগণ উত্তর দিলেন, হে ঋষি নারদ মুনি, আপনার দুশ্চিন্তা ত্যাগ করে আনন্দিত হন, কারণ সমাধানটি খুব সহজ। হে নারদ, সন্ন্যাসীদের মধ্যে গৌরবান্বিত মানে গৌরবময় শৃঙ্গ আপনি। আপনি ভক্তির পথে চালকদের পথপ্রদর্শক, কারণ তিনি ধ্রুব মহারাজকে ভক্তির পথে চালিত করেছেন, তিনি প্রহ্লাদ মহারাজকে চালিত করেছেন, তিনি যক্ষরাজের 10,000 পুত্রকে, তাদেরকে এক লহমায় ভক্তির পথে চালিত করে দিয়েছিলেন। ঠিক আছে, এই জন্য বলছেন যে আপনার এতে অবাক হওয়ার কিছু নেই। ভগবানের ভক্তের পক্ষে যথাযথভাবে ভক্তি প্রতিষ্ঠা করা অবশ্যই শোভন। আকাশের কণ্ঠস্বরটি যা বলেছিল সেটি আমরাও শ্রবণ করেছিলাম। তাহলে এবার নারদ মুনি জিজ্ঞেস করলেন, তাহলে তার উপায় কি? তারা বললেন, মনোযোগ সহকারে শ্রবণ করুন হে নারদ। জড় বস্তুর যোগ্য, তপস্যা, ধ্যান, বেদ অধ্যয়ন, জ্ঞান পথ সাধারণত কেবল কর্মফলের দিকে পরিচালিত করে এবং স্বর্গলোকে বাসস্থান প্রদান করে। পণ্ডিতগণ বলেছেন যে একমাত্র জ্ঞানযোগ্য অর্থাৎ জ্ঞানের যোগ্যই হলো মুক্তির পথ। শ্রীমদ ভাগবতমের অধ্যয়ন, যা সুখদেব গোস্বামীর মতো মহান ব্যক্তিত্বরা গেয়েছেন, কেবল শ্রীমদ ভাগবতমের বাণী শ্রবণেই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য পুষ্ট হবে। আপনি কৃপা করে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে শ্রীমদ ভাগবতমের বাণী প্রদান করুন। তো কুমারগণের বলা চলে আদেশে নারদ মুনি তৎক্ষণাৎ জীব সত্তাদের পাপ বিনাশকারী সমস্ত কিছুকে দূর করার জন্য, জাগতিক দুঃখ দূর করার জন্য মুক্তি দেবীর কাছে ফেরত গেলেন এবং শ্রীমদ ভাগবতমের বাণী তাদেরকে শ্রবণ করালেন। যে মুহূর্তে তাদের শ্রীমদ ভাগবতমের বাণী শ্রবণ করালেন, জ্ঞান, বৈরাগ্য তথা ভক্তি দেবী পুনরুজ্জীবিত হলেন এবং এর দ্বারা ধীরে ধীরে করে তাদের অবস্থান আরো প্রতিষ্ঠিত হলো। তো সমস্ত শাস্ত্রের মধ্যে এক এবং একমাত্র শ্রীমদ ভাগবতম হলো যা ভক্তি, জ্ঞান তথা বৈরাগ্য রূপিণীকে স্থান দেবে। তো আশা করি কিছুটা এর মধ্যে পরিস্ফুট হলো। এই বিষয়ে যদি কোনো রকমের আলোচনা বা কোনো কিছু থাকে অবশ্যই বলবেন। গল্পটি অনেকটি বড় এবং এর মাধ্যমে মানে শ্রীমদ ভাগবতমের 3টি অধ্যায়কে সম্পূর্ণরূপে নিয়ে এসে সংকলন করা হয়েছে। ঠিক আছে, আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীমদ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রশ্ন কিছু থাকলে বলতে পারেন, যদি